হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ইংলিশের সেন্টেন্স কাকে বলে সেটা শেখাবো। চলো দেখো, হোয়াট ইজ সেন্টেন্স? A group of words that makes complete sense is called sentence. যেমন দেখো, I go to school. আমি স্কুলে যাই। He is playing football. Ram plays football. Sita is ill. বোঝা গেছে? এগুলো সব কিছু এক একটা সেন্টেন্স। বোঝা গেছে? এবার দেখো, সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট থাকে, একটা সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে? দেখো, আই গো টু স্কুল। এখানে সাবজেক্ট কি? আই সাবজেক্ট। আই বাদে বাকি যা থাকবে সেগুলো হলো প্রেডিকেট। বোঝা গেছে? এই সাবজেক্ট আবার নাউন বা প্রোনাউন। প্রেডিকেট উইদাউট সাবজেক্ট। বোঝা গেছে? মানে কোনো সেন্টেন্সের সাবজেক্ট আর প্রেডিকেট নিয়ে হয় সেন্টেন্স। সাবজেক্টের মধ্যে সাবজেক্ট নাউন বা প্রোনাউন দিয়ে তৈরি করা হয়, আর প্রেডিকেটের মধ্যে থাকে ভার্ব, অ্যাডজেক্টিভ, অবজেক্ট, সব কিছু প্রেডিকেটের মধ্যে থাকে। প্রেডিকেটের মধ্যে কি থাকে? প্রেডিকেটের মধ্যে থাকে ভার্ব, অবজেক্ট, আদার্স। ভার্ব কি হয়? দেখো এখানে ভার্ব কি কি হয়? ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট কি হয়? ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট আর কমপ্লিমেন্ট। বোঝা গেছে? তাহলে একটা সেন্টেন্স কি নিয়ে গঠিত হয়? সাবজেক্ট আর প্রেডিকেট। বোঝা গেছে? এবার সাবজেক্ট কাকে বলবো সেটাগুলো আমি পরে করাবো। ওকে? সাবজেক্ট কি কি হয়? নাউন বা প্রোনাউন। আর প্রেডিকেট কি নিয়ে হয়? ভার্ব, অবজেক্ট, আদার্স। ভার্ব হয় ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট হয় ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট আর কমপ্লিমেন্ট। বোঝা গেছে? এবারে দেখো, এই যে আমি বললাম সাবজেক্ট, অবজেক্ট, নাউন, প্রোনাউন, তার মানে এগুলো সব একটা সেন্টেন্সের মধ্যে থাকে। এই একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন ওয়ার্ডকে বিভিন্নভাবে ইউজ করাকে আমরা পার্ট অফ স্পিচ বলি। মানে একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন ওয়ার্ড কখনো নাউন, কখনো অ্যাডজেক্টিভ, কখনো প্রোনাউন হিসেবে ইউজ করা হয়। ওকে? সবগুলোকে আমরা বলি পার্ট অফ স্পিচ। তাহলে পার্ট অফ স্পিচ কয় প্রকার? চলো নেক্সট। এবার দেখো,
এবার দেখো পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ তাহলে কি? দ্য ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ডস ইউজ ফর ডিফারেন্ট পারপাস in a sentence are called part of speech. বোঝা গেছে? মানে একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন উদ্দেশ্যে বা বিভিন্ন হিসাবে ইউজ করা হয়, তাকে আমরা বলি পার্ট অফ স্পিচ। যেমন দেখো ওয়াটার, ওয়াটারটাকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। যেমন 1 নম্বর ওয়াটার দ্য রোজেস। 2 নম্বর টেক সাম ওয়াটার। 3 নম্বর এ ওয়াটার বার্ড। দেখো এখানে ওয়াটার ভার্ব, মানে গোলাপ গাছগুলোতে জল দাও। টেক সাম ওয়াটার, এখানে ওয়াটার নাউন, এখানে ওয়াটার অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একটা ওয়ার্ডকে কোথায় এবং কিভাবে সেন্টেন্সের মধ্যে ইউজ করব তার উপর ডিপেন্ডস করছে আমাদের পার্ট অফ স্পিচ। বোঝা গেছে? এই পার্ট অফ স্পিচ 8 প্রকার, 8 টাইপ। 1 নম্বর নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বোঝা গেছে? নেক্সট ক্লাসে পড়াবো সাবজেক্ট কি, অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, এটসেট্রা। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।